আশ্বিন মাসের দ্বিপ্রহরে অভিমানের মেঘ জমেছে হরগৌরীর সংসারে। মা দুর্গা গোসা ঘরে খিল দিয়েছেন। মহাদেব সেই দেখে মায়ের মান ভঞ্জন করার চেষ্টা করছেন। তোমার রূপ দেখিয়া হয়েছি পাগল, রূপ দেখিয়া হয়েছি পাগল। ও সজনী শিবের ঘরণী তুমি শিবানী, শিবের ঘরণী তুমি শিবানী। তুমি অন্তরে জাগালে প্রেমানল, অন্তরে জাগালে প্রেমানল। ও সজনী শিবের ঘরণী তুমি শিবানী, শিবের ঘরণী তুমি শিবানী। মন দিলাম ও শিবানী, হৃদয় দিলাম সপে। মন দিলাম ও শিবানী, হৃদয় দিলাম সপে। আরে ভালোবাসায় সব সপিলাম তোমারই নামে জপে। এখন মান করিলে, এখন মান করিলে যাই কথা যাই, কে দেবে ঠাই তোমার ভোলানাথে। মান করিলে যাই কোথা যাই, কে দেবে ঠাই তোমার ভোলানাথে। ও সজনী শিবের ঘরণী তুমি শিবানী, শিবের ঘরণী তুমি শিবানী। অনুরাগের বাঁধনেতে দিয়েছি যে ধরা, অনুরাগের বাঁধনেতে দিয়েছি যে ধরা। আরে হরগৌরী বলে নাচে সারা বসুন্ধরা। আহা তুমি শক্তি, আহা তুমি শক্তি, তুমি মুক্তি মান করো না আমার নয়ন মনি। আহা তুমি শক্তি, তুমি মুক্তি মান করো না আমার নয়ন মনি। ও সজনী শিবের ঘরণী তুমি শিবানী, শিবের ঘরণী তুমি শিবানী। তোমার রূপ দেখিয়া হয়েছি পাগল, রূপ দেখিয়া হয়েছি পাগল। ও সজনী শিবের ঘরণী তুমি শিবানী, শিবের ঘরণী তুমি শিবানী। হ্যাঁ শিবের ঘরণী তুমি শিবানী, আর শিবের ঘরণী তুমি শিবানী। ডার্লিং, ও ডার্লিং, বলছি 25 মিনিটস হয়ে গেছে। তুমি তো জানো আমি তোমাকে না দেখে 1 মিনিটও থাকতে পারি না। বলছিলাম কি ওই ঘরে এসিও নেই, গরমে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তোমার। তো এতে ওয়েট হয়ে গেলে আমি কিন্তু পোয়েট হয়ে যাব। খবর শুনছো? শুনবে? রাগ করো না, রাগ করো না, রাগ করলে কষ্ট লাগে। ঘরের মধ্যে ভেপসে যাবে, তাড়াতাড়ি বেরো আগে। বেরোলে তোমায় চকলেট দেবো, দেবো কিনে চুলের কাঁটা। সবাই তোমায় দেখে বলবে কি লাগছে, ওরে পরি যেন ডানা কাটা। কি গো, কেমন লাগলো বাবু? কি গো? আরে ক্রেডিট কার্ড খরচা করে উর্বশীর কাছ থেকে যে ডায়মন্ড ফেসিয়ালটা করালে, সেটা তো চটকে যাবে ডার্লিং। প্লিজ ওপেন দ্য ডোর। নো, নেভার। তোমার উপর না আমি রিভেঞ্জ নেব এবার। এ তুমি আমার উপর যা রিভেঞ্জ নেওয়ার নিও, কিন্তু এখন দরজাটা তো খোলো প্লিজ। এই দেখো, আমি তোমার জন্য বেল আর ওটসের শরবত বানিয়ে নিয়ে এসেছি। প্লিজ খেয়ে নাও। এতক্ষণ খালি পেটে থাকা কিন্তু ঠিক না। প্লিজ বেবি, ইয়ে মানে দেবী। আমি বলছি যেটা, সেটা হচ্ছে তুমি কি গেলে এবার এখান থেকে? উফ, তুমি নাকি আমার জন্য শরবত বানিয়েছো, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। মিক্সির আওয়াজে তো তাণ্ডব নৃত্য শুরু করে দাও। তোমার এই স্টুপিড নন্দীর হাতে তৈরি হরিবল শরবত আমি খাবো না।
আচ্ছা বেশ বেশ, ইউটিউব দেখে যে নুডলস বানানো শিখেছি সেটা বানিয়ে আনি। গেলাম কিন্তু, আমি যাচ্ছি। কি গো, গেছি আমি। ওরে বাবা, স্টিল নো রেসপন্স। আই নন্দী ভেঙ্গি, জীবনে আর যাই করিস নেভার ম্যারি। সিঙ্গেল থাকার পেন এর থেকে আরো ডেঞ্জারাস। কি কি বললে? ইয়ে মানে 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 বলছিলাম সিঙ্গেল থাকা ভুল, বড় ভুল। বিয়ে করলে তোমার মতো বউ হয়ে বিয়ে করবে, না হলে যেন না করে। হ্যাঁ, যাক। নন্দী ভৃঙ্গি, আয় নন্দী ভৃঙ্গি, তোরা একটু মাকে দেখ। আমি একটু কন্ট্রোল রুমে যাই, বুঝলি? ওই থার্ড আই 24x7 চ্যানেলটা একটু দেখি। হ্যাঁ দেখি কিভাবে তোর মাকে মরতে পাঠানোর একটা ব্যবস্থা করতে পারি। হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে রাখো, হ্যাঁ? মাকে কিন্তু বলবি না যে আমি তোদের মায়ের রাগে গলে জল হয়ে গেছি আর রাজি হয়ে গেছি। মাকে কনভিন্স করার চেষ্টাটা চালিয়ে যা, আমি আসছি। ওকে কাকা। এই কাকা কি রে? হ্যাঁ, মুখ ফসকে বেরিয়ে গেছে। বাবা বাবা হবে। যান যান না, আপনি যান। হ্যাঁ। মা, ও মা, এই প্রভু চললেন নুডলস বানাতে। মা শুনছেন? এই সত্যি সত্যি গেছে নাকি তোরা ইয়ার্কি করছিস রে? সত্য ভাবলা? সত্যি মা, অন গড। আপনি বেরিয়ে দেখুন, একটা কিছু কেলেঙ্কারি হলে কি হবে বলুন তো? বাবা হাত পুড়ি ফেললে ডুগডুগি বাজবে কি করে? উফ, এ না আমায় কোথাও শান্তিতে থাকতে দেবে না। মাইক্রোওয়েভটাও তো চালাতে পারে না। আমার অত দামি চারকোল মাইক্রোওয়েভ, সেটার 12টা বাজাবে, আবার শক্ত খেয়ে দুদিন ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে থাকবে, জটাগুলো স্টিফ হয়ে খাড়া হয়ে থাকবে। ওফ, এত খরচা করে আমি স্ট্রেট করালাম না, বেরোতেই হচ্ছে, বেরিয়ে দেখতেই হচ্ছে ব্যাপারটা। যাক বাবা, আপনি শেষ পর্যন্ত দরজা খুললেন। তাহলে মা, এই সুখবরটা কাকাকে দিয়ে আসি। এই কাকা কে রে? এই ওই মানে না মা, আসলে আমরা ওই প্রভুকে ভালোবেসে কাকা বলে ডেকে ফেলি। এখনো মুখ ফসকি বেরিয়ে গেছে। কে যা বেরিয়েছে বেরিয়েছে, ঠিক আছে। এবার আমি বেরিয়ে এসেছি যখন, দাঁড়া, শিবুকে আমি একটু ভিডিও কল করি। বলবি না কিন্তু যে আমি বেরিয়েছি। ওকে মামি। হ্যালো, এই শিবু, তুমি কন্ট্রোল রুমে কি করছো গো? তুমি না নিজে কিচেনে গিয়ে আমার জন্য নুডলস বানাচ্ছ বললে? ও, so you missed me, accept করো। ও সব তোমার হ্যালুসিনেশন। আমি তো মাইক্রোওয়েভটা খারাপ করে দেবে সেই ভয়ে বাইরে এসেছিলাম, আবার চলে যাচ্ছি, রাখছি ফোনটা। এই দাঁড়াও, এক মিনিট ওয়েট করো, আমি আসছি। জাস্ট একবার 1 to 1 কথা বলে নি, তারপর তুমি ডিসাইড করো তুমি কি করবে। প্লিজ 1 মিনিট। এই তো এসে গেছি। কি গো, এখনো মুখ কালো করে রয়েছো? তুমি তো জানো তোমার ডিপ্রেস মুখ আমার ভালো লাগে না। তুমি থার্ড আই 24x7 চ্যানেলটা অফ না করে, মনিটরে মেন সুইচ বন্ধ না করে এমনি এমনি চলে এলে। তুমি তো জানো ইলেকট্রিকের অপচয় আমি একদম পছন্দ করি না। আমি একসাথে অনেক কাজ করি ডার্লিং, ওখানে কাজ হচ্ছে, আমার দিব্যচক্ষুটা ওখানে রাখা আছে। এবার একটু হাসো প্লিজ, একটু হাসো। ভালো লাগছে না আমার। কেন তুমি বোঝো না বলো তো, যে মরতে সবাই একটা গোটা বছর ধরে আমার জন্য ওয়েট করে থাকে, কত প্রিপারেশন নেয়, কত প্রোডাক্টের মার্কেটিং হয় বলো তো। কঠিন বসগুলো সারা বছর ধরে বাচ্চাগুলোকে খাটিয়ে খাটিয়ে মারে, ল্যাপটপ থেকে মুখ তোলার সময় পায় না ওরা। এই 4-5টা দিন একটু মন খুলে নিঃশ্বাস নেয় সবাই। এমনিতেই তো ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে বেশি বেশি করে খাটছে সবাই। এই খারাপ সময়ে যদি আমি না যাই, তাহলে বাচ্চাগুলোর কি অবস্থা হবে ভেবে দেখেছো? তুমি তো এগুলো বুঝতেই চাও না, শুনতেই চাও না। আচ্ছা ওকে, ঠিক আছে। আরে বাবা ঠিক আছে, সরি, ফরগিভ মি প্লিজ। এবার একটু স্মাইল করো প্লিজ, একটু স্মাইল। ওকে ফাইন, আই ফরগিভ ইউ। কিন্তু আমার যাওয়ার কি হবে? আরে সেই চেষ্টাই তো করছিলাম বাবু।
কবিরাসুরের জন্য এবারে নক্ষত্র পাঁজির ডিজিটাল লকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা আবার আমাদের ওই দেবতাদের কেউ ইনফর্ম করেনি, তাই পুরো সিস্টেমটা অ্যানালিসিস করে অনেক কাঠ খড় পুড়িয়ে সিস্টেমটাকে হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে তারপর সেই পাঁজি খোলা গেছে। তারপর তো তোমার রথটা বুক করলাম। বলছি কোনটা পেলে? সবকিছুর খুব হাই ডিমান্ড গো, খুব ডিমান্ড। আর তো কিছুই পেলাম না। অশ্ব পেলাম, অশ্ব। এই নাও, এই ক্যাব নাম্বার আর ড্রাইভারের নামটা নোট করে নাও। নাম্বার হচ্ছে হর্স পাওয়ার @2021 আর ড্রাইভারের নাম হলো সোমচন্দ্র অশ্বিন। অশ্ব? এ বাবা, তার মানে তো আবার ভীষণ রাফ ড্রাইভ করবে। যেতে গেলেই খরা, দুর্ভিক্ষ, ফসল হানি। উফ, নো, আমার ভেতরে না এত নেগেটিভ এনার্জি এসে গেল। প্লিজ প্লিজ এরকম বিহেভ করো না। তুমি হচ্ছ দেবী আত্মা শক্তি, সব পজিটিভ এনার্জি তোমার মধ্যে টকবক টকবক করে ফুটছে। এইটুকুতে গিভ আপ করলে চলে? এটা এই লাস্ট মোমেন্টে ঘটে গেছে। উই হ্যাভ নাথিং টু ডু। প্লিজ বাবু, তুমি চোখে জল ফেললে আমার আর কিছু ভালো লাগে না। আমার বুকের ভেতরটা কেমন আপ ডাউন করে। প্লিজ এরকম করে না। আরে তুমি গেলেই মর্তের লোকেরা সব দুঃখ ভুলে যাবে। প্লিজ বাবু, এরকম কাঁদো কাঁদো চোখ করো না, প্লিজ কেঁদো না, প্লিজ। ওকে, ফাইন, আর কাঁদবো না, প্রমিস। আর ফিরছি কিসে? দোলাতে। দোলা। সে তো আবার আরো সাংঘাতিক। তার মানে আমায় মরতে গিয়ে সকলকে ভালো মতো করে বুস্ট আপ করতে হবে। আচ্ছা দেখি ছানা পোনাগুলোর কি অবস্থা আমার। আচ্ছা সে না হয় দেখবে, কিন্তু তোমার যে এই জেড ক্লাস সিকিউরিটি তার কি অবস্থা? ওই কোভিড আসুরকে কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমার কোনো ক্লাস সিকিউরিটি লাগে না সোনা। আমার এই ক্লাস সিকিউরিটি আছে ফ্রম মাই ফ্যামিলি। কার্তিক নিজের ওয়ার্কআউট সেশন একদিনের জন্য মিস করেনি। ওই হতভাগা মহিষাসুরটা তো সারাদিন খালি খায় আর ঘুমোয়। এই কার্তিকের পাল্লায় পড়ে নতুন ডায়েট চ্যাট ফলো করা শুরু করে দিয়েছে। ওই দেখো স্কিপিং করছে কেতর সাথে। ও এক নম্বরে ফাঁকিবাজ। এটা স্কিপিং হচ্ছে? ওকে আমি একদম বিশ্বাস করি না। ওকে ডাকো দেখি ওর ফিটনেসের কি অবস্থা। ওই ভুঁড়ি বাগিয়ে কিন্তু অতিমারি দানবের সামনে দাঁড়ানো যাবে না। আর ওর এই গোফের ফাঁকে ঢুকে লুকিয়ে কি যে তাণ্ডব চালাবে, আর নাকের চা বড় বড় ফুটো। বাবা, না, আমি কিছুতেই ওকে টাস্ক না দিয়ে ছাড়তে পারছি না। আমি একবার চেক করে দেখি, দাঁড়াও, লেট মি কল হিম। আয় বাটা মহিষাসুর, আয় মহিষাসুর। দেখো পুশ আপ করতে গিয়ে লেঙ্গি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। ওর উপর ভরসা করে আমি তোমাদের ছাড়বো? বাহ। আহারে, 40 মানে আবার কি? বলো 60। আহা, ওর বয়স যখন 60 হবে তখন বলবো। এখন হি ইজ অনলি 40। সুইটহার্ট, মেয়েদের বয়স বাড়িয়ে দিলে মেয়েদের কিরকম কষ্ট হয় আমি জানি তো। কেন ওর বয়স বাড়াবো? মেয়ে? ও কি মেয়ে নাকি? না, মেয়ে নয়, তবে একবার ও পিটোপি চুল রেখেছিল। তখন দেবরাজ ওকে মেয়ে ভেবে বাঁশি বাজিয়ে ডাক দিয়েছিল। তারপর দেবরাজও লজ্জায় ওকে মুখ দেখাতে পারে না, ও দেবরাজকে লজ্জায় তারপর থেকে মুখ দেখাতে পারে না। এই খবরটা নারদ আমাকে দেওয়ার পর থেকে ওকে দেখলেই না আমার হাসি পেয়ে যায়। হে পাক, কিন্তু প্লিজ ওকে মেয়ে ভেবো না। কোন মহিলার এরকম কদাকার গোঁফ হয় কল্পনা করে কেমন একটা ভয় লাগছে। বলুন প্রভু, আপনি আমায় ডাকছিলেন? সপ্তাহে কদিন চিড্ডে? বেশি নয় প্রভু, এই উইকে মাত্র 5 দিন। বাবা, অসাধারণ। এই নিয়ে তুমি মাকে সিকিউরিটি দিয়ে মর্তে নিয়ে যাবে। নাও দেখি এখন 150 বার অনুলোম বিলোম করো আগে, দেখি কতক্ষণে শেষ করতে পারো। কি হলো? আরে শুরু করো এক্ষুনি। নাও শুরু করো। পারছি না, বুড়িতে লাগছে গো। থামি না শিবু দাদি, প্রভু, পাকস্থলিতে গিট লেগে যাচ্ছে। থামাথামির সিনটি নেই ভাই। ডন মারো দেখি। ও মা গো,
সেই তো তোমার ত্রিশূলের খোঁচা ক্ষেত্রে পড়ে থাকবো। কি দরকার এসবের? তুই আমায় দরকার শেখাবি? এই এর না যাওয়া ক্যান্সেল, তোর যাওয়া না ক্যান্সেল। না না, দিচ্ছি দিচ্ছি। বাবা গো, বেরিয়ে গেল হ্যাঁ, কি বেরিয়ে গেল? দম, ও দম বেরিয়ে গেল। তাই বলো, আমি ভাবলাম মুখ দিয়ে ফুসফুস বেরিয়ে গেল। আর একটু করলে তাই হবে। ওমা, আমি কি পরে যাব? ইনস্টাতে আমি দেখলাম ওই গ্রিক গড একটা নতুন ট্রেন্ডিং ড্রেস পরেছে। একটা নতুন অনলাইন পোর্টালেও পাওয়া যাচ্ছে উইথ ডিসকাউন্ট। ওটা আমার চাই, না হলে আমি যাব না, প্লিজ। বায়না করবে না, তোমার ওয়ার্ড্রোব ভর্তি জামা কাপড়। আর তাছাড়া মর্তে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে চাঁদা তুলে কত রকমের পোশাকের বাহার তোমার। তারপর আবার বায়না। না, ওটা না পেলে আমি যাব না। উফ, এত ইরিটেট করো না তুমি। আচ্ছা দে, ক্যাপটা দে। ও বাবা, কত ভালো ভালো নতুন ট্রেন্ড এসেছে তো। আর কি ভালো ভালো ডিসকাউন্টেড রেটে সব পাওয়া যাচ্ছে রে। এই শিবু, তোমার জন্য না একটা ইম্পোর্টেড বাকছাল কিনলাম, কিন্তু আগের বারেরটা ওই গনসার ইঁদুরটা এমন ফুটো করেছে, ওটা পরে আর বেরোতে চাও না, বুঝেছো? আর লজ্জার শেষ থাকবে না। তাহলে আমার জন্যে দুটো কাঞ্জিভারম। কার্তিক, তোর জন্য কিন্তু এই ড্রেসটা, হ্যাঁ। সরু আর লকুর জন্যেও কিনে ফেললাম দুটো ঢাকাই শাড়ি। বংশার জন্য যাতে ভুঁড়িতে না আটকে যায় তাই লোয়েস্ট জিন্স নিতে বলেছে, নিলাম। আর ওষুধটার জন্য বারোটা। মা, আমার না বারমুডা পড়তে লজ্জা লাগে, পায়ের লোম দেখা যায়। এ কেমন অসুর রে ভাই? বুকের লোম দেখা যাচ্ছে তাতে অসুবিধে নেই, কিন্তু পায়ের লোম দেখা গেলে অসুবিধে। হ্যাঁ, ঠিক আছে, তোর জন্য না হয় দুটো লুঙ্গি কিনে নিচ্ছি। সেটাই বেটার, ফিলে ঘুমোনো যাবে। এবার সব রেডি তো? তাহলে তাহলে চলো বেরিয়ে পড়ি। কে তো সরু লোককে ডেকে নাও এবার। এই অনেক হয়েছে তোর ডন, চল ওঠ ওঠ ওঠ। দেখ তো রথটা এলো কিনা, তাড়াতাড়ি গিয়ে দেখ। চললে তাহলে? মিসো। মিসোটা আবার কি? মিসো মানে মিষ্টি সোনা, ছোট্ট করে বললাম। ও আচ্ছা, যাই হোক, বাসু। বাসুটা কি? বাসু মানে বাই সোনা, উইল মিস ইউ। রিয়েলি, আমি তোমাকে খুব ভালোবাসি, ছাড়তে ইচ্ছে করছে না। শোনো না, তোমাকে একটু এগিয়ে দিই। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু এদিকটা আড়ালে আসবে? শোনা, এই নাও, তোমার জন্য পারিজাত ফুল তুলে এনেছি, খোপায় গেঁথে দিই। আর এই দেখো, নিজের হাতে শেফালি ফুলের মালা গেঁথেছি, পরিয়ে দিই। গো, কেমন লাগছে? ও ফাটাফাটি। ও মা, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, সো সুইট মাই সুইটি পাই। বেশি রাত জেগো না কিন্তু। হুম শিবু, হুম, এবার যাই। ওকে বাবু, বাই। দুগ্গা দুগ্গা। তবে যাবার আগে কে তো সবাইকে পিপি কিট পরে নিতে বল। আমার আর গনসারটা বাদ দিয়ে বাকিদেরকে সব পিপি বিলিয়ে দে। আর হ্যাঁ, তোদের উর্বশী মাসি লাস্ট 1 বছর ধরে অনেক ডিজাইনার মাস্ক বানিয়েছে, সেগুলো পরে নিতে পারিস কিন্তু। এছাড়া মা গঙ্গা মানস সরোবর থেকে যে স্যানিটাইজার দিয়েছে সেটা ভালো করে বেশ যত্ন করে রাখ, বুঝলি? অভিদাসুর স্যানিটাইজারে নাকি ভূতের থেকেও বেশি ভয় পায়। সব ডান। যাই যান। যাই বলতে নেই, বলো আসি। এই সোমচন্দ্র অশ্বিন, আস্তে আস্তে চালাবে। এই বেটা অসুর, পিছনে বসে বসে উল্টোপাল্টা কিন্তু কিছু খাবি না, ভালো করে চারদিকে নজর রাখবি। ঠিক আছে মা। অভিদাসুর আপদটা কিন্তু যেখানে সেখানে হাইড করে থাকতে পারে, যখন তখন অ্যাটাক করবে। অ্যালার্ট থেকো কার্তিক,
তুইও সামনে থেকে নিজের অ্যাটাকিং পজিশনিং এ থাক। ভিডিও করছিস কর, কিন্তু তীর-ধনুক হাতে নিয়ে ভিডিও কর। এই সরু লোকু, এখানেও এরা রিল বানাচ্ছে। আর গনসা, নে বাবা, লাড্ডুটা জিন্সের পকেটে নিয়ে নে। এর খালি খাই খাই পুরো বাবার মতো হয়েছে। বাবা কিন্তু তোমার মাথা ছাড়া আর তেমন কিছু খায় না মা। উফ, কতবার বলেছি লোকু, বাবার ব্যাপারে একদম তোমরা কিচ্ছু বলবে না। বললে শুধু আমি বলবো। বাই দ্য ওয়ে, ইউ আর রাইট। লেটস গো গার্লস, হ্যাভ ফান ইন মট্টো। শোন শোন শোন, ওই দেখ ঢাকের শব্দ শোনা যাচ্ছে। আরে শুনতে পাচ্ছিস? শাঁখের শব্দ শোনা যাচ্ছে আমরা আসছি বলে। আরে ডান্স কর, বিন্দাস হয়ে নাচ। এই কার্তিক শোন না, একদম নতুন সাউন্ডস্কেপ। তোর যুদ্ধের বিজিএমেও কিন্তু ইউজ করতে পারবি এটা। কৈলাস ছাড়িয়া মা চলে বাপের বাড়ি, সঙ্গেতে 4 পুত্র কন্যা আনন্দ যে ভারী। কৈলাস ছাড়িয়া মা চলে বাপের বাড়ি, সঙ্গেতে 4 পুত্র কন্যা আনন্দ যে ভারী। উমা যায় যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় আর যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। যত্ন করে কৈলাসনাথ সাজালো উমায়, পারিজাত ফুল গজিয়া দিল রে খোঁপায়। যত্ন করে কৈলাসনাথ সাজালো উমায়, পারিজাত ফুল গজিয়া দিল রে খোঁপায়। নিজের হাতে পরিয়া দিলেন সে ফালির মালা, সাবধানে যাইও তোমরা থাকিব তলা। নিজের হাতে পরিয়া দিলেন সে ফালির মালা, সাবধানে যাইও তোমরা থাকিব তলা। অন্তর কাঁদিয়া মরে বিরহ জ্বালায়। উমা যায় যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় আর যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। আকাশে বাতাসে দেখো আগমনীর ডাক, মর্তলোকে ঢ্যাঙ্কুড়া করে বাজলো পুজোর ঢাক। আকাশে বাতাসে দেখো আগমনীর ডাক, মর্তলোকে ঢ্যাঙ্কুড়া করে বাজলো পুজোর ঢাক। ঘরের মেয়েকে ঘিরে সবার সাজ সাজ রব, চাবিকে দিন বাপের বাড়ির আনন্দ উৎসব। আরে ঘরের মেয়েকে ঘিরে সবার সাজো সাজো রব, চারিটি দিন বাপের বাড়ির আনন্দ উৎসব। কৈলাসে বিরোহী ভোলা থাকে প্রতীক্ষায়। উমা যায় যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় আর যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় ও যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় ও যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় ও যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। উমা যায় যায় রে কৈলাসনাথ জানালো বিদায়। কার্তিক, এই কার্তিক, অসুর, এ কি? কোথায় এরা? এই লোকু, কনসা, ডেঞ্জার বাটন প্রেস কর শিগগির। লোকু, সরু, এসওএস পাঠা স্বর্গে। উই আর ইন ডেঞ্জার। আমার সিকিউরিটি কিডন্যাপ, আমার ছেলে কিডন্যাপ। Karthik and Ashur kidnapped. Karthik and Ashur kidnapped. Karthik and Ashur kidnapped. হোয়াট উইল আই ডু নাও? কোভিড আসুর আমাদের অ্যাটাক করেছে। ওগো, শুনছো? কোথায় তুমি?